ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দারুণ এক সময় কাটিয়েছেন মুস্তাফিজুর রহমান। দেশে এসেই আবারও সেই কাটারেই পরাস্ত করলেন জিম্বাবুয়ের ব্যাটারদের। অন্যদিকে তার অভাবটা যেন হারে হারে টের পেয়েছে চেন্নাই সুপার কিংস। একদিকে চেন্নাইয়ের খেলার অভিজ্ঞতা ভালোভাবেই কাজে দিয়েছে এই কাটার মাস্টারের, অন্যদিকে তার অভাবে গুজরাট টাইটান্স ব্যাটারদের কাছে তুনোধুনো হয়েছে চেন্নাই। মুস্তাফিজ বরাবরই জ্বলে ওঠেন আইপিএলে, এবারের আসরও তার ব্যতিক্রম ছিল না। চেন্নাইয়ের হয়ে শিকার করেন 14টি উইকেট, সেই সাথে অর্জন করেছিলেন পার্পল ক্যাপ। তবে জাতীয় দলের প্রয়োজনে আইপিএলের মাঝপথ থেকে ফিরে আসতে হয় তাকে। আইপিএল থেকে ফিরে বিশ্রাম নিয়েছেন মুস্তাফিজ, খেলেননি প্রথম 3 ম্যাচ। মিরপুরে চতুর্থ টি-20তে মুখোমুখি হয় বাংলাদেশ এবং জিম্বাবুয়ে। চতুর্থ টি-20তে মাঠে নেমেই নিজের দারুণ সময়ের প্রতিচ্ছবি আঁকলেন এই বাঁহাতি, ঝালাই করে নেন নিজের কাটারের ধার। দেশের হয়ে মলিন হয়ে থাকে মুস্তাফিজের বল, তবে বিশ্বকাপের আগে সে আক্ষেপ সম্ভবত ঘুচতে চলেছে। আইপিএল থেকে ফিরেই সেই কার্যকর মুস্তাফিজ হয়ে ধরা দিয়েছেন এই কাটার মাস্টার। 4 ওভার হাত গড়িয়ে 4.75 ইকোনমিতে খরচ করেন মাত্র 19 রান, সেই সাথে তুলে নেন 3টি উইকেট। একে একে সাজঘরে ফেরান রায়ান বার্ল, লুক জঙ্গুই আর ফারাজ আকরামকে। তবে রায়ান বার্লের উইকেটটি ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট, কেননা 144 রানের লক্ষ্যে ব্যাট করতে থাকা জিম্বাবুয়ে বেশ জয়ের দিকেই রেখেছিল নজর। বার্ল ও জনাথন ক্যাম্পবেলের জুটির উপর ভর করে জয়ের ছক কষতে শুরু করে আফ্রিকার এই দলটি। তবে নিজের অভিজ্ঞতা আর দক্ষতার প্রমাণ দেখিয়ে মুস্তাফিজ তুলে নেন বার্লের উইকেট। ম্যাচের ওই ওভারেই জঙ্গুইকে ফেরান তিনি, তাতে করে জয়ের আশা মলিন হতে শুরু করে জিম্বাবুয়ের। শেষ অবধি তার দারুণ মিতব্যয়ী বোলিং ও ব্রেক থ্রু এনে দেওয়ার পুরস্কারও পেয়েছেন মুস্তাফিজ। ম্যাচ সেরার পুরস্কারটা তার হাতেই উঠেছে, সেটাই যেন বাংলাদেশ ক্রিকেটের ভক্তদের মনে আশার সঞ্চার ঘটিয়েছে। ডেথ ওভারে প্রতিপক্ষের ব্যাটারদের কাঁপুনি ধরাতে পারেন মুস্তাফিজ। আসন্ন টি-20 বিশ্বকাপে তার এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশের বোলিং লাইন আপ হতে পারে প্রতিপক্ষের ভয়ের কারণ। তাই বিশ্বকাপে দা ফিজের এমন পারফরমেন্স দেখার অপেক্ষাতেই আছে দেশের কোটি কোটি ক্রিকেট ভক্ত। মাশরাফি খান সাকিন, খেলা ৭১।